সকাল সকাল তাকে তেল বোলাতে বসেছো কেন? না না, তেল বোলাচ্ছি না গিন্নি, তেল বোলাচ্ছি না, আসলে মাথার খোরাক জোগাচ্ছি। মাথার খোরাক জোগাচ্ছ মানে? এই দেখো, এতদিন আমার সঙ্গে ঘর করেও কিছু শিখলে না দেখছি। ওই যে কথায় আছে না, পেটের খোরাক বেল আর মাথার খোরাক তেল। ওই মাঝে মধ্যে বেল না খেলে যেমন পেট পরিষ্কার হয় না, তেমনি ব্রহ্মতালুতে সময় মতো তেল না ঘষলে মাথাও যে পরিষ্কার হয় না গিন্নি। মাথায় তেল ঘষা বন্ধ করে এখন বাজার যাও দেখি। আরে, আশ্চর্য কথা বলছো তো তুমি। আমি এখন এই এক মাথা ব্যাজ ব্যাজে তেল নিয়ে বাজারে যাব? আরে তোমার মাথায় তো আমার মতো চুল নেই যে ব্যাজ ব্যাজ করবে। গামছা নিয়ে টাক মুছে নিলেই তো পরিষ্কার। এই যাও যাও, আর দেরি না করে চট করে বাজার ঘুরে এসো। আজ কিন্তু অনেক কিছু আনতে হবে। হ্যাঁ, থলি ভর্তি আনাজপাতি, তারপর বড় দেখে একটা গোটা রুই মাছ। ধুত্তরি, শুধু বাজার আর বাজার, তোমার বলে হাজারো কাজ। সে তো জানি জানি জানি, আর হাজার কাজের মধ্যে বাজারটাও একটা কাজ। এই না থলে, যাও উঠে পড়ো। যাই, বাজারটাই ঘুরে আসি। গোপাল দাদা, তোমাকেই ডাকতে আসছিলাম। ডাকতে আসছিলাম মানে? মানে হলো, কাবুল থেকে মহারাজের এক বন্ধু অনেক খেজুর পাঠিয়েছে। মহারাজের তাই ইচ্ছে হয়েছে খেজুর খেতে খেতে তোমার সাথে এক হাত দাবা খেলবেন। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। কিন্তু আমি তো এখন বাজারে যাচ্ছি। তাহলে চট করে বাজারটা করেই চলে এসো, কেমন? কিন্তু আমার খাওয়া দাওয়া? আর দুপুরের ভোজ আজ রাজবাড়িতেই হবে, তুমি কিন্তু দেরি করো না। বারে বা, ভারী মজা তো। যাই, চট করে দুটি শাক পাতা কিনে বাড়িতে ফেলে দিয়ে আসি। কি মজা, একদিনের বাজার খরচা প্রায় বেঁচে গেল।